ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, যে শহর সবসময় মুখর থাকে কোলাহল আর ভিড়ে, সেখানেই আজ অস্বাভাবিক নীরবতা। বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তায় পথ চলতি মানুষের মনে আতঙ্ক। যে কটি দোকান খোলা সেগুলোতেই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের দীর্ঘ লাইন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে আটকের পর থেকে এমন চিত্রই দেখা গেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। স্থানীয় কর্তৃপক্ষ স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে, তবে বাস্তবে চিত্রটা ভিন্নই। রাজধানী কারাকাসের বেশিরভাগ এলাকায় দেখা গেছে দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। এরই মধ্যে রাজধানীর কেন্দ্রীয় বাজার কুইন্তা ক্রেসপোতে লুটপাটের আশঙ্কায় বহু ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় টহল দিচ্ছে বলিভারিয়ান ন্যাশনাল পুলিশ। রাজধানীর ৪৫ বছর বয়সী বাসিন্দা কার্লোস গদয় বলছেন, আমরা জানি না সামনে কি হবে, তাই নষ্ট না হয়ে যায় এমন খাবার কিনছি। সবাই উৎকণ্ঠায় আছে। বাজার ঘুরে দেখা গেছে মানুষ বেশি কিনছে চাল, ভুট্টার আটা, ক্যানজাত খাবার। কিন্তু সমস্যা হলো দাম একেবারেই নাগালের বাইরে। গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে কেজি প্রতি $১৬। ডিমের এক কার্টনের দাম $10, যাকে স্থানীয়রা বলছেন অস্বাভাবিক। এক ক্রেতা বেচ সেরপা রামিরেস বলেন, খাবারের চেয়েও স্বাস্থ্যবিধি সংক্রান্ত জিনিসের দাম বেশি বেড়েছে। কারাকাসের জনপ্রিয় সাম্বিল মল, যেখানে সাধারণত মানুষের ভিড় থাকে, সেটিও এখন প্রায় ফাঁকা। এক মোবাইল দোকানের কর্মী মারিয়া গ্যাব্রিয়েলা জানান, মানুষ আতঙ্কে ঘরে থাকছে, ফলে বিক্রি প্রায় নেই। তিনি বলেন, আমরা ভেবেছিলাম মানুষ চার্জার বা পাওয়ার ব্যাংক কিনবে, কিন্তু কেউই আসছে না। এটা সাম্প্রতিক মাসগুলোর সবচেয়ে অদ্ভুত দিন। ভেনেজুয়েলায় গত এক দশক ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে আছে। সরকারি দুর্নীতি, অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সব মিলে পরিস্থিতি জটিল। ২০১৮ সালে দেশটির মুদ্রাস্ফীতি দাঁড়ায় ১,৩০,০০০%। কোভিড-১৯ সেই সংকটকে আরো গভীর করে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে সরকার আর মুদ্রাস্ফীতির কোনো তথ্য প্রকাশ করেনি। তবে গেল ২ দিনের চিত্র তার চেয়েও অনেকটাই আলাদা। শনিবার ভোরে যুক্তরাষ্ট্র কারাকাস সহ ৪টি রাজ্যের সামরিক স্থাপনায় হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি অনুযায়ী ওই হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। যদিও হামলা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা হামলার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে ভেনেজুয়েলার কারাকাস এখন আতঙ্ক আর অনিশ্চয়তার শহর। বর্তমান পরিস্থিতি হয়তো এখনো ২০২৪ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার মতো নয়, কিন্তু সাধারণ মানুষের মনে ভয় এই সংকট আরো গভীর হতে পারে। প্রশ্ন একটাই, ভেনেজুয়েলা কি আবার স্বাভাবিকতায় ফিরবে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় অস্থিরতা?